আর ভালো লাগে না, কাল থেকে পড়বো। আমি পরীক্ষা দিতে বসেছিস তুই? কি রে মনা, তোর মন খারাপ কেন? কৃষ্ণর সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। অত ইংলিশ বলে লাভ নেই, ডাইরেক্ট বল না কৃষ্ণ তোর মুখে মুখে দিয়ে চলে গেছে। আরে দাদা, আপনার নাম কি? আনন্দ। তা আপনার নাম আনন্দ যখন, তা আপনি এরকম ভাবে কষ্টে বসে আছেন কেন? তা আমার নাম আনন্দ বলে কি সবসময় আনন্দ থাকবো? তা আমার বউয়ের নামে তো শান্তি, আমাকে শান্তিতে থাকতে দেয় না, কিছু বললেই ধরে মারে, আমার কাছে বাসন বাজায়। গরম তো চরম শিক্ষিত কেন? এবার এত ডিগ্রি কোথা থেকে পেয়েছে? सुनो फेस वॉश देना। कैसा है यार, झाग तो निकलता ही नहीं है, लगता है एक्सपायर हो गया है। আমি আমার ইনস্টাগ্রাম ফেসবুকের পাসওয়ার্ড দিতে পারবো না তোকে। দিবি না মানে? আমি তোর বয়ফ্রেন্ড, দিতেই হবে। না দেবো না, ওটা আমার প্রাইভেসি, আর তুই আমার পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করছিস। প্রাইভেসি, তাই তো? এ নুনু, যা তো চাটা নিয়ে একটু পেমেন্টটা করে দে তো। তোর এই পেমেন্টের পিনটা 1505 না? হ্যাঁ কি রে, ওকে ফোন দিয়ে দিলি ও তোর পেমেন্টের পিন জানে? হ্যাঁ জানে তো। এ বাবা, তোর কাছে কোনো প্রাইভেসি বলে জিনিস নেই নাকি? প্রাইভেসি আর ট্রাস্টের মধ্যে তফাৎ আছে। এই দিদি, দিদি দেখ না, আমাকে সাপে কামড়েছে, এবার কি হবে? আমি তো মরে যাব। তোর কিচ্ছু হবে না, আমি আছি, দাঁড়া। जाने नहीं देंगे तुझे चाहे तुझको रब बुला ले তোর কিচ্ছু হবে না, আমি আছি। रब से डरने वाले राहों में डट के खड़े हैं বস, যাওয়ার সময় তুই চালা, আসার সময় আমি চালাবো, চ। দেখো এইভাবে বাসন মাজলে বাসন চকচক করে। জলটা দাও। বৌমা, ও হ্যাঁ যাচ্ছি। মা এ তুমি কি করছো এইসব? মা তারি গো পাই। তোর মা কি করে? আমার মা লোকের বাড়ি বাসন মাজে। কেন, তোদের বাড়ি বাসন নেই? মা তারি গো পাই। এ ভাই নে, গরম একটা শরবত করে খাই। এ ভাই, তা পানি কই? এই তো পানি। চিনি কই? এই তো চিনি। লবণ কই? লবণ। লেবু কই? এই মেরেছে ভাই, লেবুর তো দাম ভীষণ, এবার কি হবে? 1 মিনিট, কার কাছে একটা কাছে তাড়াতাড়ি দে। শ্যাম্পু দাও তো। 40 টাকার এক গ্লাস আখের রস দিন তো। দিচ্ছি সুগার ফ্রি আখের রস দিবেন। ম্যাম, সুগার ফ্রি আখের রস তো 80 টাকা গ্লাস। দিয়ে দেন। এই না, আসলে আমি সবসময় সুগার ফ্রি জুস খাই। ম্যাডাম আবার এসে নেন, 10 টাকা কম নিবানে। তোর মজা দেখাচ্ছি। কেমন ছেলে জন্ম দিয়েছো তুমি? কেন গো, কি হলো? একটা কাজ করে একে পাগলা গারোতে দিয়ে আসো। क्लाइमैक्स अभी बाकी। ওকে নিয়ে কোথায় যাচ্ছ তুমি? তোমার বাপের বাড়ি। কেন? তুমি তো বললে পাগলা গাড়িতে দিয়ে আসতে ওকে। মা তারি গো পাই। তো হয়ে গেল, পয়সা যাতে না দিতে হয় তার প্ল্যানটা শুরু করি। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? এই ওয়েটার, এদিকে আসো। এদিকে আসো। কি হয়েছে ম্যাডাম? কি হয়েছে মানে? এটা কি? এটা কি? এরকম তো হওয়ার কথা না। ম্যানেজারকে ডাকছি, দাঁড়ান। দেখো দাদু, দেখো কি হয়েছে ম্যাডাম। কি হয়েছে মানে? এটা কি সার্ভ করেছে? এটা কি? তুমি জানো আমি কে? দোকান তোমার না পুরো বন্ধ করে দিই। আমি এক্সট্রিমলি সরি। কোনো কথা শুনতে রাজি নই আমি। না না ম্যাম, প্লিজ সরি, আপনি প্লিজ স্টপ করবেন। বিল দেব না। দোকান না বন্ধ করে ছাড়বো, বুঝছো? এইসব ব্যবসা কত হচ্ছে, ছাড়িয়ে দেবো তোমাকে। চেনো আমাকে? চেনো আমাকে? আমি ফুড ইন্সপেক্টর। তোমাদের দোকান বন্ধ করে ছাড়বো।
দেখবো তুমি কোনোদিন। আমাকে চেনো না, তার জন্য আমাদের মালিকের সাথে আপনাকে কথা বলতে হবে। কোথায় তোমার মালিক? কোথায় ডাকো। এই তো আমাদের মালিক আপনার সামনেই বসে আছে। মালিক ওই তো আপনার সামনে যিনি বসে খাচ্ছেন। উনি মালিক? Yes. আমি মালিক। বল কিছু না, কিছু না, কিছু না। পয়সা দিয়ে যাবি। মা, ও মা, মা, তুমি মাকে দেখেছো? কেন, বউকে কি দেখা যাচ্ছে না নাকি আমি মিস্টার ইন্ডিয়া হয়ে গেছি? ওর জন্য আমি বাবা মা ভাই সবাইকে ছেড়ে চলে এলাম, আর ওর মা মা করা ছোটে না, সারাক্ষণ শুধু ম্যা 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 করতে থাকে। কেন, মাও তো 40 বছর হয়ে গেল নিজের পরিবার ছেড়ে এসছে। মা গেছে ছাদে পাপড় শুকাতে। তো এই কথাটা নর্মাল ভাবে বললেই হয়, সব সময় কথায় কথায় টানা কথা শোনাতে হবে নাকি? আবার তোরা ঝগড়া করতে শুরু করে দিয়েছিস? তুমি কোথায় গেছিলা? আমি ছাদে গিয়েছিলাম পাপড় শুকাতে। এত রোদের মধ্যে ছাদে যাচ্ছ, শরীর খারাপ করলে? কি করব, পাপড় দিয়েছি তো যেতেই হবে। তোর দিদির ফোন এসেছিল, গরমের ছুটিতে ঘুরতে আসছে তো, তাই পাপড় শুকাতে দিতে গেছিলাম। জানিসই তো ওরা আমার হাতের পাপড় খেতে কত ভালোবাসে। কিন্তু মা, গরমের ছুটিতে তো আমি ওকে নিয়ে বাইরেও ভাবছি, কোথায় যাবি? দীপিকার বাবার বাড়িও ভাবছি। ওই যদি চলে যায় বাড়িটা কে সামলাবে? লোকজন আসছে। তাহলে দিদি যে চলে আসছে, ওদের বাড়িটা কে সামলাবে? কেন, ওর শাশুড়ি আছে, ওই বুড়ি সামলাবে। তাহলে এই বাড়িতেও ও শাশুড়ি সামলাবে। তুই তো আগে ভালো ছেলে ছিলি রে, কি করে তুই এরকম হয়ে গেলি ভাবতেই পারছি না। যখন ছেলে ভালো হয় না, তখন স্বামী খারাপ হয়ে যায়, আর যখন ভালো স্বামী হয় তখন ছেলে খারাপ হয়ে যায়। আমার ছেলেটা এত চালাক হলো কি করে? কি জানি, আমার ছেলে তো আগে বাঘ ছিল, এখন ইঁদুর হয়ে গেল কি করে? এখন বাঘিনী চলে এসেছে তার জন্য।